লাতিন আমেরিকার রাজনীতির মঞ্চে এখন টান টান উত্তেজনা। পরিস্থিতি এমন যে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ অনেকটাই এখন ট্রাম্পের হাতে। এদিকে দেশটির নতুন অন্তর্বর্তী নেতৃত্ব ডেলসি রদ্রিগেজকে ৩ কঠোর শর্ত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তা মানতে না চাইলে সরাসরি সামরিক হামলার হুমকিও দিয়েছেন তিনি। কঠিন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ঠিক কি ঘটতে যাচ্ছে কারাকাসে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। We need Greenland for national security. Not for minerals. We have so many. নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে আটক করার পর ভেনেজুয়েলার ক্ষমতার যে পালাবদল শুরু হয়েছে তাকে কেন্দ্র করে দক্ষিণ আমেরিকায় এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেজের সামনে মার্কিন প্রশাসন এখন 3টি কঠোর শর্ত জুড়ে দিয়েছে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসব শর্ত পূরণ না হলে দেশটিতে দ্বিতীয়বার সামরিক অভিযান চালানো হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মাদক পাচার কঠোরভাবে দমন করা, ইরান, কিউবা বা ওয়াশিংটন বিরোধী অন্যান্য দেশ বা নেটওয়ার্কের অপারেটিভদের ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা এবং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর কাছে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখা। হোয়াইট হাউস বর্তমান পরিস্থিতিকে কোনো প্রথাগত সরকার উৎখাত বা যুদ্ধ হিসেবে দেখতে নারাজ, বরং তারা বিষয়টিকে একজন বড় মাপের মাদক সম্রাটকে আইনের আওতায় আনার পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। তবে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরাসরি বলেছেন, ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব যদি ভদ্র আচরণ না করে বা নির্দেশ মতো না চলে তবে মার্কিন বাহিনী পুনরায় হামলা করতে দ্বিধা করবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন রদ্রিগেজ মাদুরোর চেয়ে বেশি সহযোগিতামূলক আচরণ করবেন। এদিকে ক্ষমতা পাওয়ার পর ডেলসি রদ্রিগেজের অবস্থানেও লক্ষণীয় পরিবর্তন এসেছে। শুরুতে মাদুরোকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার এজেন্ডা নিয়ে কাজ করতে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে অভ্যন্তরীণভাবে তিনি চরম চাপের মুখে রয়েছেন। অনেক ভেনেজুয়েলান সন্দেহ করছেন যে মাদুরোকে ধরিয়ে দেওয়ার পেছনে রদ্রিগেজের হাত থাকতে পারে। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে মার্কিন পরিকল্পনা এখনো অনেকখানি অস্পষ্ট। যদিও অবাধ নির্বাচনের কথা বলা হচ্ছে, তবে মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে অদূর ভবিষ্যতে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। ট্রাম্প প্রশাসন আপাতত কারাকাসে দূতাবাস পুনরায় চালু করা এবং সেখানে আটক মার্কিন নাগরিকদের মুক্তি নিশ্চিত করার দিকেই বেশি মনোযোগী। যদিও এখনো পর্যন্ত ভেনেজুয়েলার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা বড় ধরনের মানবিক সহায়তা পাঠানোর কোনো সিদ্ধান্ত হয়নি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।